একটা হীরা যার জন্য সাম্রাজ্য ভেঙে গেছে। রাজারা হারিয়েছে ক্ষমতা, কেউ বন্দী হয়েছে, কেউ নিহত হয়েছে, আর ইতিহাস বারবার একটাই কথা বলেছে, এই হীরা অভিশপ্ত। এই হীরার নাম কোহিনূর। কোহিনূর, যার অর্থ আলোর পাহাড়। বিশ্বের সবচেয়ে বিখ্যাত হীরাগুলোর একটি। কিন্তু এর আসল পরিচয় শুধু এর সৌন্দর্য নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর বিশ্বাস। যে কোনো পুরুষ শাসক যদি এই হীরার মালিক হয়, তার জীবনে নেমে আসে দুর্ভাগ্য। দক্ষিণ ভারতের খনি থেকে এটি আবিষ্কৃত হয়, তারপর ধীরে ধীরে এটি চলে যায় এক শাসকের হাত থেকে অন্য শাসকের হাতে। আলাউদ্দিন খলজি এই হীরাটি নিজের দখলে নেন। এরপর এটি পৌঁছে যায় মুঘল সাম্রাজ্যে, যেখানে বাবুর প্রথম এই হীরার উল্লেখ করেন। কিন্তু এখান থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। যিনি তাজমহল নির্মাণ করেছিলেন, তিনি জীবনের শেষ সময়ে নিজের ছেলের হাতে বন্দী হয়ে পড়েন। তারপর আসে আওরঙ্গজেব, যিনি নিজের বাবাকে ক্ষমতা থেকে সরিয়ে দেন। কিন্তু তার মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এটা কি শুধুই কাকতালীয়, নাকি সত্যিই অভিশাপ কাজ করছিল? নাদের শাহ ভারত আক্রমণ করে এবং এই হীরাটি নিয়ে যায় পারস্যে। কিন্তু কিছুদিন পরই নিজের লোকদের হাতেই তিনি নিহত হন। এই ঘটনার পর কোহিনূর নামটি আরও বেশি ভয়ের প্রতীক হয়ে ওঠে। শাহ সুজা দুরানি এই হীরার মালিক হন, কিন্তু খুব দ্রুতই তিনি ক্ষমতা হারান এবং বন্দী হয়ে পড়েন। এটা যেন এক অভিশপ্ত চক্র, যেখানে ক্ষমতা আসে আর সঙ্গে সঙ্গেই তা হারিয়ে যায়। কুইন ভিক্টোরিয়ার কাছে এটি তুলে দেওয়া হয়, কিন্তু ব্রিটিশরা এই হীরার অভিশাপের গল্প শুনে একটা বড় সিদ্ধান্ত নেয়। এই হীরা কখনো কোনো পুরুষ রাজা পরবে না। তাই আজও কোহিনূর শুধুমাত্র রানীদের মুকুটেই ব্যবহার করা হয়। নাকি এটা শুধু ইতিহাসের কাকতালীয় ঘটনা? কোহিনূর আজও এই প্রশ্নের উত্তর দেয় না। কিন্তু একটা জিনিস নিশ্চিত, এই হীরা শুধু একটি রত্ন নয়, এটা ক্ষমতা, লোভ আর রহস্যের প্রতীক।